আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে সবাই একত্রে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام وفي شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা। ওই দিক থেকে একটু এখানে আসেন বাবা, ওই এখানে কিনারে কেন বসছেন? এখানে মাঝে আসেন তো, মাঝে আসেন। দিনের বেলা মানুষ হয় না দুপুরের আগে, সবাই চিন্তা করে প্রধান বক্তার আলোচনা শুনবো, জোহরের নামাজ পড়ি, বাস হাজরে দেবো। কথা বোঝেন নাই? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله لا إله আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা। উপরে আসমান নিচেতে জমিন, উপরে আসমান নিচেতে জমিন, জমিনের উপরে আল্লাহর সৃষ্টি কত গাছপালা। তিনি যে মহান, তিনি যে গরিয়ান, তিনি যে দাতা, তিনি যে দয়ালু, তিনি যে রহিম, তিনি যে রহমান। তেনারি কুদরতে বয়ে যায় কত নদী নালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। রংপুর জেলার বদরগঞ্জ থানার লোহানীপাড়া ইউনিয়নের অন্তর্গত স্বপ্নচূড়া রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এর উদ্যোগে এবং মসজিদ কমিটির উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বিশাল এক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত অনারেবল পারসন, যিনি আজকের মাহফিলের প্রধান। তিনি হচ্ছেন আমার বাম পাশে বসা, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি, সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব। আল্লাহ তাআলা এই চেয়ারগুলোতে সবাইকে বসান না, তবে আমাদের পূর্বে একটা সময় ছিল যাদের দাড়ি ছিল না, টুপি ছিল না, তারা ছিল এই সভাপতির দায়িত্বে। জোরে কোন ঠিক না ব্যাঠিক? যাদেরকে দেখলে মনে হতো যে এগুলো হয় ইহুদির দালাল, না হয় খ্রিস্টানদের দালাল। কথা কন না কা? কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলা সেই দিন বদল করে দিয়েছে যে আমাদের চেয়ারগুলোতে আর নিদাড়িয়া লোক থাকে না, সব দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আল্লাহওয়ালা লোক থাকে। জোরে কোন ঠিক কিনা? কথা বলে আল্লাহ তাআলা এই সমস্ত মানুষকে যে আমাদের সভাপতির দায়িত্বে তার আসন গ্রহণ করিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। আমাদের সম্মানিত মাননীয় সভাপতি সাহেবের নাম আমরা সবাই জানি, তবেও একটু আমি বলি যে শাহ মোহাম্মদ সাদেক আলী, তাই না ভাই? শাহ মোহাম্মদ সাদেক আলী, উনি অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মানুষ হয়ে গেছেন, এককালে খুবই বয়োজ্যেষ্ঠ। আল্লাহ তাআলা সুস্থতার সাথে ওনার হায়াত দান করুক। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আমরা আরো কিছুদিন চাই আমাদের মাঝে, যাতে করে উনি এরকম ইসলামের খেদমত করতে পারেন। বলেন আমিন, বলেন আমিন। উপস্থিত আছেন আমাদের সামনে অধ্যকার এই সভার প্রধান অতিথি। আমরা সবাই জানি এই প্রধান অতিথি বিগত 14টা বছর কারারুদ্ধ ছিলেন। যেরকম ঠিক না ঠিক? কয় বছর ভাই? 14 বছর কারারুদ্ধ ছিলেন। কি অপরাধ ছিল লোকটার? অপরাধ কিছুই ছিল না, অপরাধ শুধু ছিল এই কোরআনের দাওয়াত দেওয়াটা। জোরে কোন ঠিক না ঠিক? অপরাধ শুধু ছিল কোরআন দ্বারা দেশ পরিচালনা করতে হবে এটা বলা। অপরাধ শুধু ছিল যে নবীজির সুন্নাহ মোতাবেক জীবন করতে হবে এটা বলা।
অপরাধ শুধু ছিল যে মানুষকে জান্নাতি রাস্তা দেখাবে, এটা অন্য কোনো কারণ ছিল না। যার কারণে জালিম সরকারের, স্বৈরাচার সরকারের যত দোষর ছিল সবাই তাকে অপরাধী বানিয়ে, আসলে সে অপরাধী নয়, নিরপরাধ মানুষটাকে একাধারে 14টা বছর জেলখানায় রেখেছে। শুধু তাই নয়, এই 14 বছর তাদেরকে নির্মম নির্যাতন করেছে। কি দরকার ছিল তাদেরকে ডান্ডা বেড়ি পরানো? দরকার ছিল? তারা কি আপনাদের মতো চোর পালিয়ে যাবে ভারতে? এখনো তারা পালায়নি, ভবিষ্যতে পালাবে না। জোরে কোন ঠিক কিনা? সেই মানুষটাকে কত কষ্ট দিয়েছে 14 বছর ধরে। মারতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ বলেন যে তোমরা তো পারবি না, কারণ অর্ডার তো হলো আমার। তোমরা যেখানে শেষ করবা সেখানে তো আমারটা শুরু। তোমরা এই মানুষটাকে মারতে পারবে না, কারণ আমি এই মানুষটার দ্বারা আগামীর বাংলাদেশ গড়ানোর স্বপ্ন দেখব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই ওনার হায়াতকে বাড়াইয়া দিয়েছিলেন এবং আমাদের মাঝে আসতে পেরেছেন। তিনি হলেন মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম। আমরা ওনার জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ ওনাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন। সবাই বলেন আমিন। এবং আমাদের এই বদরগঞ্জবাসীর খেদমত করতে পারবেন এমন তৌফিকতা আল্লাহ দান করেন। বলেন আমিন, বলেন আমিন, বলেন আমিন। আমরা দোয়াও করতে পারি, আমরা লাঠিও ধরতে পারি। জোরে কোন ঠিক না ঠিক? শুধু দোয়া করে আমরা থাকবো না, আমরা লাঠিও ধরতে পারি। যার প্রমাণ দেখিয়েছি আমরা গণ অভ্যুত্থান 5ই আগস্ট। জোরে কোন ঠিক না ঠিক? আমরা শুধু দোয়া করতে পারি না। তো আগামীতে যারা এরকম আমাদের করতে চাবে তাদের জন্য শুধু দোয়া নয়, আমরা হাতে লাঠিও ধরবো ইনশাআল্লাহ। ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা, আরো উপস্থিত আছেন আমাদের সামনে তাওহীদের পতাকা বাহী দিনদার মুত্তাকি পরহেজগার ইমানদার ভাই এবং বন্ধুগণ, পর্দার অন্তরালে সত্যসাধী হবলা সরলা মা এবং বোনেরা, আমার ভাইয়েরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা জ্ঞাপন করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই যে আমি যে আয়াতে কারিমা আর হাদিস শরীফ তেলাওয়াত করেছি এরই উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই একটু বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সবাই কেমন আছেন? ভালো। আজকে এই স্বপ্নচূড়া রেসিডেন্সিয়াল পাবলিক স্কুলের উদ্যোগে যে মাহফিলটা হয়েছে, আপনারা খুশি না বেজার? খুশি না? যদি থাকি খুশি, তাহলে মুখে নিয়ে হাসি। আল্লাহ তাআলার প্রশংসা একটু করব বেশি বেশি। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই জন্যই যে স্বপ্নচূড়া রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল, এটা সাধারণত জেনারেল শিক্ষা হয়, এখানে বাংলা শিক্ষা হয়, যেরকম ঠিক না বা ঠিক, ইংরেজি শিক্ষা হয়, এখানে অঙ্ক শিক্ষা হয়, কিন্তু এখানে যে কোরআনের শিক্ষা হবে এটা আসলে আমাদেরকে ভাবায়। আশ্চর্য একটা বিষয় যে এইসব স্কুলে তো এইসব হয় না, কিন্তু কেন যে এনাদের মনকে ঘুরাইয়া দিছে যে সোনার বাংলাদেশে যেহেতু সামনে পার্লামেন্ট হবে কোরআনের, তাহলে আমাদের স্কুলেও কোরআন চলবে। জোরে কোন ঠিক না বেটে? কথা কন না কা? ব্রেন মগজটা আল্লাহ ঘুরিয়ে দিয়েছে। ওনাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। তবে ওনারা কি শিক্ষা দেয় আমি পরে আসতেছি ইনশাআল্লাহ। তো এই জন্য ভাই আমরা সবাই আল্লাহ তাআলার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলার প্রিয় হাবিবের শানে একটু আমরা দরুদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আর কোনো ভূমিকা নয়, আর কোনো লম্বা নয়, সময় আমাদের স্বল্পতা, কথা শুনতে হবে একটু জোরে জোরে কোন ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে জানায়া দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছ, বিশ্বাস অর্জন করেছ,
তাদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বলে আমার বিশ্বাসীরা রে, যারা ঈমান এনেছো তাদেরকে ডাক দিয়া বলে আমার ঈমানওয়ালারা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার বিশ্বাসীরা রে তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস যখন করেছো, বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার একটা মেসেজ তোমরা জেনে নাও, আমি আল্লাহ তাআলার আদেশ একটা শুনে নাও, আমি আল্লাহ তাআলার অর্ডার একটা তোমরা মান্য করো। আমার আল্লাহ বলেন বিশ্বাস আনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলাকে ভয় করতে হবে করার মতো। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার বিশ্বাস যখন আল্লাহ, সঙ্গে সঙ্গে দুই নাম্বার আল্লাহকে ভয় করা লাগবে। বলে কেমন ভয় করা লাগবে? যেমন করে দুনিয়ার জমিনে মানুষগুলো ভয় করে যদি কারো নামে মামলা হয়ে যায়, বদরগঞ্জ থানায় যদি মামলা হয়ে যায় মিঠাপুকুরে চলে যায়, মিঠাপুকুর থানায় হলে বদরগঞ্জে চলে আসে, দুনিয়ার একজন পুলিশের ভয়ে জোরে জোরে কোন ঠিক কিনা? রংপুর জেলা যদি হলিয়া হয়ে যায় দিনাজপুর জেলায় চলে যায়, দিনাজপুর জেলা যদি হলিয়া হয়ে যায় রংপুর জেলায় চলে আসে। একজন আল্লাহর সৃষ্টি মানুষের ভয়ে যদি এদিক থেকে ওদিক করা যায়, আর আল্লাহ বলেন এই জমিনে আসমান সব কিছু আমার, আমার ছাড়া অন্য কারণ হয়। আমার ভয় যদি তোমার অন্তরে থাকে তাহলে কোথায় গিয়ে তুমি পালাবা? পালানোর কোনো জায়গা নাই, তাই তো আমাকে ভয় করার মতো করতে হবে। তার মানে পালিয়ে যেহেতু যাইতে পারবা না, আমাকে ভয় সেভাবেই করা লাগবে। অন্ধকারে থাকলেও আমার ভয় থাকবে, দিনের আলোতে থাকলেও আমার ভয় থাকবে, রাতের আধার হলেও আমার ভয় থাকবে, ঘরের আড়াল হলেও আমার ভয় থাকবে। এই ভয় যদি তুমি করতে পারো করার মতো, তাহলে আরেকটা আদেশ তুমি আমার জেনে নাও, আরেকটা আমার মেসেজ জেনে নাও। 3 নাম্বার মেসেজ হলো ঈমান এনেছ, আমাকে ভয় করেছ, অবশ্যই অবশ্যই পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না। কথা কার? কথা আমার নাকি আল্লাহর? আল্লাহ বলেন পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না। এবার যদি আমি সহ আপনারা সবাই একই সঙ্গে বলি মুসলমান কাকে বলে? আমরা বলবো মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি মুসলমান, বলবো কি বলবো না? আমরা বলবো যাকাত দেই আমরা মুসলমান, আমরা হজ করি আমরা মুসলমান, আমরা ইয়ানত দেই আমরা মুসলমান, আমরা রোজা রাখি আমরা মুসলমান, ইসলামিক যেই জায়গায় কার্যকলাপ হয় সে জায়গায় সহযোগিতা করি আমরা মুসলমান, দান সদকা করি আমরা মুসলমান। অনেক ব্যাখ্যা অনেক সংজ্ঞা আমরা দিব, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সংজ্ঞাগুলো আমার কাছে গ্রহণযোগ্য নয়, এই কথাগুলো আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমার কাছে মুসলমান হওয়ার জন্য শর্ত হলো 3টা, কন্ডিশন হলো 3টা, নোট হলো 3টা, সাবজেক্ট হলো 3টা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা সূরাতুল হুজরাত 15 নম্বর আয়াতের কারিমায় আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন 3টা বিষয় যার ভিতরে থাকবে, 3টা কন্ডিশন যার ভিতরে থাকবে, 3টা নোট যার ভিতরে থাকবে, তিনি হবে সত্যনিষ্ঠ মুসলমান, একনিষ্ঠ মুসলমান হবে। 1 নাম্বার 1 আল্লাহ পাক বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা 1 নাম্বার হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন। আমার আল্লাহ
আল্লাহ শুধু আল্লাহর প্রতি বিশ্বাস করতে বলেন নাই, আল্লাহ বলেছে আমি থাকবো যেখানে আমার হাবিবুল্লাহ আমার বন্ধু ঠিকও থাকবেন সেখানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই তো আমার আল্লাহ পাক জানে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার প্রতি বিশ্বাস করার মানে হলো আমার আনুগত্য পোষণ করা। আল্লাহ তাআলা বলে এক নম্বরে আমার আনুগত্য করবা। আল্লাহ বলে আমার আনুগত্য করলে শুধু হয় না, আমার পর যার আনুগত্য করতে হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন আমার আনুগত্য করার সাথে সাথে আমার আরেকটা আদেশ হলো আমার পর যার আনুগত্য করতে হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে শুধু সে জায়গায় আনুগত্য করলে হবে না, হবে না, হবে না। আল্লাহ বলে এরপর আরেকটা আনুগত্য করতে হবে, সেটা হলো উলিল আমরের। আর বর্তমান জামানার উলিল আমর হলো রাষ্ট্রপ্রধান। জোরে কোন ঠিক না বেঠে? তবে রাষ্ট্রপ্রধানরা কোরআন দ্বারা যেহেতু দেশ পরিচালনা করে না, কোরআন দ্বারা যেহেতু রাষ্ট্র পরিচালনা করে না, সেজন্যই তাদেরকে আমরা উলিল আমর মানি না। সামনে যেহেতু আমাদের দিন বদলের পালা, আমরা দিন বদলিয়ে নিয়ে আসবো, আল্লাহ তাআলা সহযোগিতা করবেন। আমার ভাইয়েরা, পার্লামেন্টের মধ্যে আনুগত্য করা যায় এমন একজন লোককে আমরা দেখতে চাই, তাহলে আমরা তার আনুগত্য করতে পারবো। আল্লাহর ওয়াদা অনুযায়ী, কথা অনুযায়ী আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য আর হলো উলিল আমরের আনুগত্য করতে পারবো। যেরকম ঠিক না বেঠে? তাছাড়া আমরা রাষ্ট্রপ্রধানের আনুগত্য করতে পারবো না। কারণ হলো আমরা চাই কোরআন দ্বারা পরিচালনা হোক, আমরা চাই কোরআনের প্রসার হোক, আমরা চাই কোরআনের মাহফিল হোক। রেসিডেন্সিয়াল স্কুল যেমন চেয়েছে কোরআনের মাহফিল হোক, কিন্তু তারা চাইতো যে কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাক। জোরে কোন ঠিক না বেঠে? তারা চাইতো কোরআন বন্ধ হয়ে যাক, তারা চাইতো কোরআনের আলোচনা যেন উজ্জীবিত না হয়, তারা চাইতো কোরআনের হক কথাগুলো যেন মানুষের কানে না যায়। এজন্য তাদের কাছে পারমিশন নিতে হতো, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো। এরপরেও 44 ধারা জারি করে কোরআনের মাহফিল ভেঙে দিত। জোরে কোন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, এই কোরআনের মাহফিল ভাঙতে পারে, কোরআনের মাহফিল বন্ধ করতে পারে একমাত্র কেবলমাত্র ওই গোষ্ঠী যারা আবু জাহেল মার্কা, যারা এই কোরআনের মাহফিল বন্ধ করবেন তারা। জোরে কোন ঠিক না বেঠে? আবু লাহাব মার্কা যারা, উতবা সাইবা মার্কা যারা, যাদের ভিতরে তাদের উত্তরসূরি হয়ে আছে, যাদের ভিতরে তাদের রক্ত প্রবাহিত হচ্ছে, তারাই শুধু কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে পারে। কিন্তু আজকে অত্যন্ত গর্বিত যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুদিন করেছে, এখন পারমিশন নিতে হয় না। এই কোরআনের মাহফিল নির্দ্বিধায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে এই কোরআনুল কারীমের কথাগুলো মানুষের কাছে শুধু গেলেই হবে না, এগুলো মানতে হবে, এগুলো করতে হবে। তাহলে আমি এক নাম্বার কথা আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এক নাম্বার বলেছিলাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নাম্বার কথা হলো এই বিশ্বাস করতে যাইয়া কোন প্রকার সন্দেহ পোষণ করা যাবে না। যাবে নাকি ভাই? যাবে নাকি? তার মানে এক বান্দা দুদিল বান্দা কালিমা চোর, না পায় শ্মশান না পায় গোর। জোরে কোন ঠিক না বেঠে? এক পাখি দুদিক চায়, মরে পাখি থাও না পায়। একের উপরে অটল থাকতে হবে। এক আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, রাসূলের প্রতি বিশ্বাস এনেছি, এই জায়গায় আর কোনো সন্দেহ পোষণ করা যাবে না। তিন নাম্বার সাবজেক্ট হলো আল্লাহর দেওয়া এই জান আর আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া মাল নিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা লাগবে। জোরে কোন ঠিক না বেঠে? কথা বলে কে বলেছে এই সংগ্রামটা করতে? অনেক ভাইরা বলে আরে কোরআনে তো রাজনীতি নাই, কোরআনে কি রাষ্ট্রনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি এগুলো আছে? আরে ভাই আছে কিনা কোরআনের ভিতরে আসো, বাইরে থেকে করলে তো হবে না। জোরে কোন ঠিক না বেঠে? কোরআনের বাইরে থেকে মাতবাড়ি করলে হবে না, কোরআনের ভিতরে আসো। ঠিক না বেঠে? ভিতরে আসলে তো বুঝতে পারবো। তার মানে তুমি কোরআন বোঝোই না, কোরআন তুমি পড়োই না, বাইরে থেকে তো মাতবাড়ি করলে হবে না। হবে ভিতরে আসো, আছে কিনা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর দেওয়া
الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াত দাতা, আল্লাহ রাব্বুল আলামিন এই মওত দাতা। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর দেওয়া জান, তোমরা আল্লাহর দেওয়া জান। আল্লাহ বলে আল্লাহ যে খলাকাল মাউত